বন্ধুরা, আওয়ামী লীগের কর্মীদের সুবাতাস কিন্তু বয়ে যাচ্ছে। কেন এই কথাটি বললাম? ফোন আলাপ ভাইরাল হওয়ার পর থেকে আবার নতুন করে যেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের কোনো বক্তব্য, কোনো বার্তা কিন্তু আমরা দেখছিলাম না, কিন্তু এখানে কিন্তু প্রকাশ্যে এই বিষয়গুলো কিন্তু আসছে, যেটা কিনা আওয়ামী লীগ কর্মীদের জন্য উজ্জীবিত করার জন্য একটি বিশাল ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক একটি বার্তা দিয়েছেন তার কর্মীদেরকে, এবং কর্মীদেরকে সুসংগঠিত হওয়ার জন্য তিনি এই বার্তাটি দেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়েও সে হিমালয় সমান মনোবল দিয়ে অটুট আছেন। তার যে অটুট মনোবলটাকে সে হিমালয়ের সাথে কম্পেয়ার করেছেন, এবং তার কষ্টটাকে সে পাহাড় সমান বলে আখ্যায়িত করেন। এবং সে বলছে যে আধার কেটে যাবে খুব শীঘ্রই, এবং সকলকে প্রস্তুত থাকার জন্য সে আহ্বান জানিয়েছেন। বন্ধুরা, এটি কিন্তু আওয়ামী লীগের কর্মীদের জন্য বিশাল একটি বার্তা আমি মনে করি। কেননা প্রধানমন্ত্রী বলছেন যে আমি হুট করে বাংলাদেশে ঢুকে যাব, খুব কাছেই আছি, এবং অন্যদিকে নানক বলছেন এই আধার কেটে যাবে। বুঝতে পারছেন তো? এই বার্তাগুলো কিন্তু আসলে এই কর্মীদেরকে, আওয়ামী লীগের কর্মীদেরকে কিন্তু বিশেষভাবে কিন্তু উজ্জীবিত করবে। আপনাদের আরেকটি বিষয় খেয়াল করতে হবে, নেতা কর্মীদেরকে যে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তারের বিষয়টা আমরা অনেকজনকে গ্রেপ্তার করার কথা কিন্তু শুনেছি। তারপর তাদের বর্তমান অবস্থান কি, তাদের বর্তমান ডেস্টিনেশন কি, বর্তমান অ্যাড্রেস কি, এই বিষয়টা এখন পর্যন্ত কেউ কোনো সুরাহা কিন্তু করতে পারেনি। এই সমন্বয়কারীরাও কিন্তু সেটা সুরাহা করতে পারেনি। একমাত্র সেনাবাহিনী কি করছে, তাদের ইন্টারনালি তারা কি করছে, সে বিষয়টা এখনও অনেক ক্ষেত্রেই ক্লিয়ার নয়। শুরুতে আমরা যেভাবে দেখেছিলাম, বর্তমানে যেটা দেখছি, অনেকেই তাদেরকে আসলে গ্যাস করতে পারছে না আসলে সেনাবাহিনীর মধ্যে দিয়ে কী হচ্ছে। অনেকজন নেতাকর্মীদেরকে ধরেছে ঠিকই, কিন্তু আবার তারা কিছুদিনের মধ্যে বিদেশে কীভাবে চলে গেল, এই কোশ্চেনটাও কিন্তু জোরালোভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই কোশ্চেনটা বা এই আঙ্গুল দিয়ে সেটা কিন্তু সেনাবাহিনীকে দেখাতে পারছে না। কেন পারছে না? কারণ হচ্ছে সেনাবাহিনী একটি দেশের এমন একটা অবস্থান যাদেরকে আপনি আঙ্গুল দিয়ে কথা বলার সাহসটা আসলে কেউ রাখে না। কেন রাখে না? আপনি খেয়াল করে দেখুন, সেনাবাহিনী কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বটা অর্পণ করেছেন, আর অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তার যে পদত্যাগপত্রটা অনেক তন্ন করেও, খোঁজাখুঁজি করেও সমন্বয়কারী নামে যে উপদেষ্টারা আছেন তারা কিন্তু এখনও খুঁজে বের করতে পারেননি। সো টুইস্টের উপর টুইস্ট কিন্তু রয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। এখন এমন একটি বিশৃঙ্খলা বাংলাদেশের আপনার শিল্প খাতে, বস্ত্র খাতে এমন একটি বিশৃঙ্খলা, কারখানাগুলোতে এমন একটি বিশৃঙ্খলা, কোনো কিছুরই কোনো সুরাহা হচ্ছে না। সো বলাই যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার আবারও কিছুদিনের মধ্যে যদি গঠনও হয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না।